হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রেলে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে জিএস কোশ্চিন 2022 তার পার্ট নাম্বার আজকে 11। এর আগে আমরা 10টি পার্ট কমপ্লিট করেছি। তোমরা যারা সরি এবার মনস্থ করেছে যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে, আর 23 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। প্রায় 58,000 ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাস জগতায়। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। আর তোমরা যারা মনস্থ করেছো যে ফর্ম ফিল আপ করবে তোমরা বা পরীক্ষা দেবে, তাহলে কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, কারণ এগুলি সবই 2022-এ রেলের গ্রুপ ডিতে এসেছিলো। আর এগুলো দেখে গেলে তোমাদের একটি ধারণা চলে আসবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে যে রেলের গ্রুপ ডিতে কোথা থেকে কোশ্চিন হয় আর কী ধরনের কোশ্চিন হয়। তাহলে চলো দেখে নিই আজকে 11 নম্বর পার্টে কী কী কোশ্চিন আছে। দেখো কী বলেছে। প্রথম প্রশ্ন, আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, এখানে তোমরা একটু লঙ্ঘিত হলে আমরা কার দ্বারস্থ হতে পারি? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। আমাদের যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। 2 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে কতগুলি স্তর রয়েছে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 1028টি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন কী ছিল? ADSL এর পুরো নাম কি? এর সঠিক উত্তর কী হবে? আইসমেটিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। আর এগুলি সবই কিন্তু 2022-এ রেলের গ্রুপ ডিতে এসেছিল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শিবারয় পাহাড় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে পূর্বঘাট পর্বতমালায়। 5 নম্বর প্রশ্ন দেখো, 73তম ও 74তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল? 1992 সালে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এর সঠিক উত্তর কি? জিম করবেট ন্যাশনাল পার্ক। 7 নম্বর প্রশ্ন দেখো, কমনওয়েলথ গেম 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর কী ছিল? বাকিংহাম। আর এই বাকিংহামটা কোথায়? ইংল্যান্ডে। তারপর দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সঠিক উত্তর কি? 1951 থেকে 1956। 1951 থেকে 1956। 9 নম্বর প্রশ্ন দেখো, বনস নদী কোন নদীর শাখা নদী? এর সঠিক উত্তর কি? চম্বল। বনস নদী চম্বল নদীর শাখা নদী। 10 নম্বর প্রশ্ন দেখো, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? এর সঠিক উত্তর কি? হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক কোনটি? এর সঠিক উত্তর কি? HDFC ব্যাংক। 12 নম্বর প্রশ্ন দেখো, আর এই ভিডিওর লাস্ট কোশ্চিন এটাই, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? এর সঠিক উত্তর কি? বৈদ্যুতিক চৌম্বকীয় প্রবাহ। তাহলে বন্ধুরা এই ছিল এই ভিডিওর মানে পার্ট নাম্বার 11 পার্ট। এটা 11 নম্বর পার্ট, 12টি প্রশ্ন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে তোমাদের ভিডিওটি কাজে আসছে বা উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।